শান্তিপুর রাজ্যের রাজা কমলাকান্ত সেন, তার দুই রাজকন্যা কাজললতা ও মাধবীলতা। কিন্তু রাজা তাদের মধ্যে মাধবীলতাকেই বেশি ভালোবাসতো, কারণ সে ছিল রূপবতী, কিন্তু তার স্বভাব সেটা ছিল একদম তার বিপরীত। দাসী, দাসী, তোকে না বলেছিলাম বাগানের সব থেকে সুন্দর ফুলটা আমার জন্য নিয়ে আসবি? অমন সুন্দর ফুল তো কেবল আমার মতো রূপবতীর খোপাতেই মানাবে। ভুল হয়ে গিয়েছে রাজকন্যা, আমি এখনই যাচ্ছি আর আপনার জন্য বাগানের সব থেকে সুন্দর ফুলটাই নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি যা। দাসী তক্ষুনি বাগানে গেল আর গিয়ে দেখলো খুব সুন্দর একটা ফুল ফুটে আছে, কিন্তু সেখানে রাজকন্যা কাজললতা গাছটাতে জল দিচ্ছে। দাসী যখনই ফুলটা তুলতে যাবে, এ কি, তুমি গাছ থেকে ফুলটা তুলছো কেন? রাজকন্যা মাধবীলতার আদেশ বাগানের সব থেকে সুন্দর ফুলটা নিয়ে যাওয়ার আর তারপর সেটা তার চুলে সাজিয়ে দেওয়ার। কিন্তু ফুল সব থেকে সুন্দর মানায় গাছে। তুমি বরং রাজকন্যা মাধবীলতাকে গিয়ে বলো, এই বাগানের প্রতিটা গাছ আমি খুব যত্ন করে বড় করে তুলি, এখান থেকে কোনো ফুল যেন সে না ছেড়ে। দাসী কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কি ব্যাপার দাসী, এত সময় লাগলো তোর একটা ফুল আনতে? কিন্তু তোর হাতও তো খালি দেখছি, তার মানে তুই ফুল আনিসনি আমার জন্য? দাসী এবার কাজললতার বলা কথাগুলো সব বলল মাধবীলতাকে, আর সেটা শুনে মাধবীলতা ভীষণ রেগে গেল। চলে যা আমার চোখের সামনে থেকে। এরপর দাসী সেখান থেকে চলে গেলেই মাধবীলতা মনে মনে বলল, আমি বলেছি জেনেও আমার জন্য ফুল আনতে দেয়নি। কি বোঝে ও সুন্দরে, আমার চুলে নাকি মানাবে না ওই ফুল। এভাবে রোজ তাদের মধ্যে কিছু নিয়ে ঝগড়া লেগেই থাকতো। রাজকন্যা মাধবীলতা ছিল রূপের অহংকার, অন্যদিকে কাজললতা ছিল ধীর স্থির শান্ত প্রকৃতি, সকলের সঙ্গে সহজেই মিশে যেত। একদিন, আজ বাবার জন্য নিজের হাতে পায়েস রান্না করব। পায়েস খেতে বাবা খুব পছন্দ করে। এতদিন পর আজ শিকার থেকে রাজ্যে ফিরবে বাবা, পায়েস পেলে নিশ্চয়ই খুব খুশি হবে। এরপর কাজললতা গেল রান্নাঘরে। তাকে দেখেই রান্নাঘরে থাকা দাসী, এ কি রাজকন্যা, আপনি এই সময় রান্নাঘরে? আপনার কিছু প্রয়োজন? আপনি তাহলে আমাকে বলুন, আমি এক্ষুনি আপনার জন্য বানিয়ে দিচ্ছি। না না, আমার জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি বাবার জন্য নিজের হাতে পায়েস রান্না করব। এটা আপনি কি বলছেন রাজকন্যা? আমরা থাকতে আপনি এই আগুনের কাছে এসে রান্না করবেন? আমাকে একটু সময় দিন, আমি সবটা করে দিচ্ছি। কাজললতা একটু হেসে বলল, তোমাকে কিছুই করতে হবে না, আর আমি তো রাজকন্যা মাধবীলতার মতো অমন রূপবতী নই। আগুনের কাছে গেলে আমার কিছুই হবে না, তুমি বরং বসো, আমি নিজেই সবটা করে নিচ্ছি। এরপর কাজললতা দাসীকে সরিয়ে দিয়ে নিজেই পায়েস রান্না করতে বসে গেল। এদিকে অন্য দাসী মনে মনে ভাবলো, ব্যাপারটা রাজকন্যা মাধবীলতাকে বলে আসি, তাহলে খুব খুশি হবে আমার ওপর, আর খুশি হয়ে যদি কিছু উপহার দেয় আমাকে, এখনই বরং যাই। সেই দাসী মাধবীলতার ঘরে গিয়ে বলল, রাজকন্যা, আপনার জন্য একটা খবর আছে। মাধবীলতা বিরক্তির স্বরে বলল, কি হয়েছে বল তাড়াতাড়ি, আমার সময় নেই। রাজামশাই তো আজ শিকার থেকে ফিরবে। হ্যাঁ, সেজন্যই তো রূপচর্চা করতে বসেছি। বাবা রাজপ্রাসাদে ফিরেই আমাকে দেখতে চাইবে, কিন্তু তাতে কি হয়েছে বলতো? কিন্তু ওদিকে রাজকন্যা কাজললতা তো রাজার জন্য রাজার সব থেকে পছন্দের পায়েস বানাতে বসেছে, আর তার বানানো পায়েস একবার রাজামশাই মুখে দিলেই কাজললতার উপর ভীষণ খুশি হয়ে যাবে। তখন আর আপনার রূপের প্রশংসা করবেন না তিনি। শুনেছি রাজকন্যা কাজললতার হাতের পায়েস নাকি খুব সুস্বাদু। দাসীর মুখে সবটা শুনে জ্বলে উঠল মাধবীলতা। বলল, হয়েছে হয়েছে, আর ওই কাজললতার প্রশংসা করতে হবে না, আমার সামনে ওর কথা বলবি না। নামও কাজল আর দেখতেও তেমন কাজলের মতো, তুই যা এখন। দাসী কিছু না বলে মুখ কালো করে সেখান থেকে চলে গেল। এদিকে মাধবীলতা মনে মনে বুদ্ধি বের করলো। ও
ওদিকে কাজললতা রাজার জন্য বানানো পায়েসটা মাধবীলতা তাকে না বলে নিয়ে এলো রাজার কাছে। বলল, বাবা তুমি এসেছো? হ্যাঁ রে মা, এসেই তো তোকে খুঁজছিলাম। কোথায় ছিলি বল তো দেখি, এই সুন্দর মুখটা না দেখে থাকা যায়? বাবা তোমার জন্য কি এনেছি দেখো। রাজা দেখলো মাধবীলতার হাতে কি যেন একটা। বলল, তাই তো, ওটা কি রে মা তোর হাতে? কি এনেছিস আমার জন্য? মাধবীলতা তখন পায়েসের বাটিটা এগিয়ে দিল রাজার দিকে। বলল, তোমার জন্য পায়েস রান্না করেছি। এতদিন পরে প্রাসাদে ফিরবে, তাই তোমার পছন্দের পায়েস করেছি। খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে। রাজা পায়েসের বাটিটা নিয়ে সেখান থেকে পায়েস মুখে দিতেই বলল, বাহ, কতদিন পর এমন পায়েস খেলাম, মনটা জুড়িয়ে গেল। রাজা মনে মনে ভাবল, মাধবীলতা কেবল রূপেই নয়, বরং গুণেরও অধিকারী। কি ব্যাপার, সবাইকে দেখছি, কিন্তু রাজকন্যা কাজলতাকে তো দেখতে পারছি না। সে কোথায়? সে একটাবার দেখা করলো না আমার সাথে। এই সুযোগের অপেক্ষায় করছিল মাধবীলতা। বলল, ওর কি এখন সময় আছে? হয়তো বাগানে গাছে জল দিচ্ছে। রাজা বেশ কিছুটা অপমানিত বোধ করলো। বলল, আমার সঙ্গে দেখা করার থেকে কাজলতার বাগান বেশি জরুরি। বেশ, তবে আজ থেকে এই রাজপ্রাসাদের বাইরেই থাকবে। এটা শুনে তো মাধবীলতা বেজায় খুশি। এর কিছুক্ষণ পরে এলো কাজললতা, কিন্তু তাকে দেখে রাজা বলল, কেন এসেছো আমার কাছে? বাবা এই দেখো তোমার জন্য পায়েস রান্না করেছি আমি নিজের হাতে। রাজকন্যা মাধবীলতার রান্না করা পায়েস এনে বলছো তোমার রান্না করা? না না বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে। কাজলতা, তুমি কেবল দেখতেই খারাপ নও, তুমি মিথ্যা কথাও বলেছো। তুমি এই রাজ্যের রাজার সঙ্গে মিথ্যা কথা বলেছো। এমন কুৎসিত চেহারার মানুষের কোনো জায়গা নেই আমার এই রাজপ্রাসাদে। আজ থেকে তুমি রাজপ্রাসাদের বাইরের ঘরটাতে থাকবে। ওহরি, কাজলতাকে রাজপ্রাসাদের বাইরের ঘরটাতে রেখে এসো তো। রাজপ্রাসাদে আর কোনো জায়গা নেই ওর। বিধাতা আমাকে এমন বানিয়েছেন, আমার এতে কি দোষ বাবা? এরপর রাজকন্যা কাজললতার জায়গা হলো প্রাসাদের বাইরের ঘরটাতে। সে সারাদিন সেখানেই থাকতো। সেখানে সুন্দর একটা ফুল বাগান করলো। সারা দিনটা সেখানেই কেটে যায়। এভাবে কেটে যায় বেশ অনেকগুলো দিন। কিন্তু একবার রাজার কঠিন এক অসুখ হলো। কি বুঝছেন বৈদ্যমশাই, উনি সুস্থ হয়ে যাবে তো? আসলে রানীমা, আমাদের রাজা মশাইয়ের একটি কঠিন অসুখ হয়েছে। এই রোগের ওষুধ সব সময় পাওয়া যায় না। তাহলে কিভাবে বাবাকে সুস্থ করা যাবে? একটা উপায় আছে, কিন্তু 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 কি বৈদ্যমশাই? ওই ওষুধ বানাতে যা কিছু লাগবে তা এ রাজ্যে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে সেটা? এই রাজ্যের শেষ মানে একদম উত্তরে যে পাহাড়টা আছে, আর সেই পাহাড়ের গায়ে ঘেঁষে আছে পাতার গাছ আর ফুল। সেগুলো দিয়ে এই ওষুধ বানিয়ে রাজা মশাইকে দিতে পারলে তবে তিনি একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই পাহাড়ে ওঠা খুব কঠিন, আর পাহাড়ের পাশে একটা গভীর খাদ রয়েছে, যেখানে একবার পড়লে আর ফেরা যায় না। কিন্তু রাজ্যের কেউ সেই পাহাড়ে যেতে রাজি হলো না। এদিকে এটা কাজললতা জানতে পেরে সে চলল বৈদ্যমশাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে সবটা জেনে নিল তার থেকে। মা, তুই সাবধানে যাস কেমন? ঈশ্বর তোর উপর কৃপা করুক। এরপর চলল সেই পাহাড়ের দিকে। চলে তো এলাম, কিন্তু আমি যে পাহাড়ে উঠতে জানি না। কি করে অত উঁচু থেকে পাতা আর ফুল সংগ্রহ করব? এখন এসব ভাবলে চলবে না।
আমাকে ওই ফুল আর পাতা সংগ্রহ করতেই হবে, নয়তো বাবাকে সুস্থ করতে পারবো না। এসব ভাবতে ভাবতে পথ এগোতে লাগলো কাজললতা। হঠাৎ দেখলো ছোট্ট ছোট্ট দুটো পাখি আটকা পড়েছে জালে। এত ছোট্ট পাখিকে এভাবে জালে আটকালো কে? নিশ্চয়ই ওরা ওদের মাকে খুঁজছে। আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি বরং জাল থেকে ওদের মুক্ত করে দিই। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা মায়াবী রাজকন্যা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ।